ভারতে তখনও ব্রিটিশ শাসন। ভারতের মানুষ বঞ্চনা শোষণের শিকার। স্বাধীনতার স্বপ্ন তখন তো দূরের কথা। ধীরে ধীরে জ্বলে ওঠে প্রতিবাদ। নেতৃত্ব দেন মহাত্মা গান্ধীজি। অহিংসা আন্দোলনে জাগে পুরো দেশ। ভারতীয়দের উপর কারাগার, লাঠিচার্জ, রক্তপাত, নিপীড়ন, অত্যাচার করে, তবুও থামে না স্বাধীনতার দাবি। মানুষ প্রস্তুত স্বাধীনতার যে কোনো আত্মত্যাগে। সাল 1947, ব্রিটিশ শাসনের শেষ সময়। ঘোষণা আসে ভারত স্বাধীন হতে চলেছে। 15ই আগস্ট মধ্যরাত, নতুন ভোরের শুরু। স্বাধীন ভারতের জন্ম। দেশ ভরে যায় উল্লাসে, কিন্তু বিভাজনের কষ্ট রয়েই যায়। স্বাধীনতা আসে আনন্দ আর বেদনার মিলেমিশে। একটি নতুন দেশ, নতুন স্বপ্ন। ভারত এগিয়ে যায় নিজের পথে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। 1945 সালে আগস্ট মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। পৃথিবী তখন ক্লান্ত, রক্তে ভেজে ইতিহাসের শেষ অধ্যায় লিখছে। সেই সময় আকাশে উঠছিল একদল বিমান, নিচে ছিল একটি সাধারণ শহর। কেউ জানতোই না এই দিনটা তাদের জীবনের শেষ সকাল হতে চলেছে। হঠাৎ আকাশে একটা অদ্ভুত আলো দেখা গেল। একটি আলো যেন সূর্যের থেকেও উজ্জ্বল। তারপর একটা বিকট শব্দ, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সবকিছু থেমে গেল। যারা মুহূর্ত আগেও বেঁচে ছিল তারা আর নেই। হাজার হাজার মানুষ এক ঝলকে মুছে গেল পৃথিবী থেকে। এই ঘটনাগুলো যুদ্ধের অংশ ছিল না, এগুলো ছিল মানবতার উপর এক গভীর আঘাত। এটাই ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলোর মধ্যে একটি, যেখানে জয় ছিল কিন্তু মানবতা হেরে গিয়েছিল। মানুষ যদি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই শক্তি মানুষের ধ্বংস ডেকে আনবে।